ব্লগটা নতুন থাকছো, নতুন প্রথমবার দেখছো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর বাবা আমাকে জল দিলেন। হ্যালো ম্যাডাম, ম্যাডাম এই যে ম্যাডাম পুরোটা আমি খেয়ে নেবো। 10 বাজে 3:10 সময় এসছে বাঙালি 3টের সময় টাইম ছিল আমার 3:10। নমস্কার বন্ধুরা, আরেকটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখতে থাকো পুরো ব্লগটা উইদাউট স্কিপ করে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু তানিজ ওয়ার্ল্ড। আমি অলরেডি বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়ে গেছি, তারপর আমি ব্লগ স্টার্ট করছি। সেই স্কুল না কলেজ ফ্রেন্ডসদের সাথে আজকে মিট আপ আছে। কল্যাণী এসে দেখেছি তোদের সঙ্গে না মিট আপ করে কী হয়। তো আমি অলরেডি স্কুটি নিয়ে এসেছি, স্কুটি পার করে দিয়েছি। অনেক দিন পর কল্যাণীতে এসে স্কুটি চালাচ্ছি, লিটারেলি খুব মজা লাগছে যেটা হয়। তো কিছুই না, সেরকম ব্লগটা কী করছি না করছি সেটা তোমার সাথে একটু শেয়ার, একটু মেমোরিজ হয়ে থাকবে, ব্লগটা ক্যাপচার করব। তো মধুরাকে অলরেডি চলে এসছে, ওকে আমি ব্লগে নিচ্ছি, ও একটু এগিয়ে আছে। আর আরও শ্বেতা আসছে, দেন মাম বলে একজন আছে, সব আমাদের স্কুল কলেজ ফ্রেন্ড, আমরা গ্র্যাজুয়েশন করেছি একসাথে। আমরা এসেছি ঢাকেশ্বরী চাইনিজ, আমি আগেও ঢাকেশ্বরী চাইনিজে ব্লগ করেছিলাম। এই যে হচ্ছে মহারানী ভিক্টোরিয়া, ও অনেকক্ষণ ধরে এসে ওয়েট করছিল বেচারি। যাই হোক, আমার বাড়ি গরমে অবস্থা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, যেটুকুনি বা মেকআপ করেছিল তো আমি গলে গেছে। যাই হোক, কেমন লাগছে এতদিন পর দেখা করে? অনেকটা মনে হয়েছে, কিন্তু কিউট লাগছে। আগেও যেটা ছিল অনেকটাই পাতলা হয়ে গেছিলো, সেটা আমি পারলে এখানে ফটো দিয়ে দেবো, কিন্তু এখনও অনেকটাই বেটার লাগছে, কিউট লাগছে। তো তোমরা যারা যদি এই ব্লগটা নতুন থাকছো, নতুন প্রথমবার দেখছো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর যে আসছে তাদেরকে ক্যাপচার করার চেষ্টা করো। আবার তোমরা ভেতরে গিয়ে অর্ডার করি, তাই না? অনেক ঘেমে যাচ্ছি। তারপর আবার স্টার্ট করবো। বাই, টাটা করে দেয়। বাবা আমাকে জল দিলেন ঢেলে, বাহ বেশ সুন্দর। এটা ফ্রন্ট জায়গা, ঢুকেই আমরা এখানে বসেছি, বেশি লোক নেই, ফাঁকাই আছে। দেখে যাচ্ছি খালি ফোন নিয়ে খুটখুট করে যাচ্ছে। হ্যালো ম্যাডাম, একটু দাঁড়াবেন? হ্যালো ম্যাডাম, ম্যাডাম এই যে ম্যাডাম, শ্বেতা ম্যাডাম। গজব বেইজ্জতি है। আপনি আসার পর থেকে দেখছি ফোনে কি আছে, ফোনে আমাদের সাথে তো গল্প করতে এসছিস, কথা তাহলে আমি স্টার্টারে কি অর্ডার দিচ্ছি? আমি তাহলে ড্রামস অফ হেভেন দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে, ঠিক আছে তো, ঠিক আছে, ওকে। সো আমরা এখন স্টার্টার অর্ডার দিচ্ছি, স্টার্টারটা আসুন, দেখাচ্ছি কীরকম। এখানে আমি আগেও খেয়েছি স্টার্টারটা ভালো খেতে। তারপর আরেকজন জয়েন করবে একটু পরে মেবি। হ্যাঁ, কিরম লাগছে এতদিন পর দেখা করে? জলদি বলো, কিরকম লাগছে এতদিন পর দেখা করে? ভালো লাগছে। আমাকে কিরম লাগছে? যা খুশি, তোর যেটা ইচ্ছা, ভালোটাই বল। আমি বলবো সত্যি কথা। হ্যাঁ, আমরা কেন দেখা করছি আজকে? কেন সত্যি কথা বলবো? হ্যাঁ। না কেটে আপলোড করবি তো? হ্যাঁ, আমি যেটা বলবো না কেটে আপলোড করবি? হ্যাঁ ঠিক আছে। তানি আমাকে ওর বিয়েতে ডাকিনি তো, সেই জন্য আজকে কম্পেনসেট করতে ডেকেছি। ঠিক, আমিও যেতে পারি। তাহলে দেখ, এটা না কেটে এটা ঠিক, এটা একদমই ছিল না। আমাদের দুজনকে কাউকেই ডাকিনি, আমরা কেউ যাই না, ডেকেছি পুরো। कौन है ये लोग? कहाँ से आते हैं? ফুল ঢপ। ওকে আমি মিস করে গেছি, ওকে আমি বলেছি, ও আসতে পারেনি। এ আসতে পারেনি, আমার কিছু করার নেই। আর একে হ্যাঁ হ্যাঁ, আমি বলছি বিয়ের 1 মাস আগে আমি ওকে মেসেজ করেছি, বললো আমি হ্যাঁ ঠিক। কি বিয়ের 1 মাস আগে আমাকে মেসেজ করেছি, কি রে কোথায় বিয়ে হচ্ছে? বললো কোলাঘাট, বড়ের ফ্ল্যাট আছে রাজারহাটে, এই সেই। একবারও বললো না ভুল করে। আমার কি ঢপ মারছি, এদের সাথে আমি সব শুনতে আমি দেখা করেছি। मतलब प्लान बनाए हम और गाली भी खाए हम। फ्रेंड के नाम पे ये लोग ডায়লগ মুখস্থ করে আসে, বলতে পারছি না। এটা একদমই ঠিক না ব্রো। আমি এরকম
চোখ দিয়ে তো এক ফোঁটা আমি বাড়ি চলে গেলাম, আমি জাস্ট বাড়ি যাচ্ছি, বাই বাই। 2000 years later. অলরেডি দিয়ে দিয়েছে, ওই মেয়েটা না আর পাচ্ছে না আসলে, ওর আবার ইউনিভার্সিটি ব্যাগ দেখি এই, হ্যাঁ ঢুকিয়ে দাও এখানে, কেন দিচ্ছে বুড়া আমি খেয়ে নেবো? বা টেস্ট করে বল কেরকম লাগছে খেতে, এখানেই রাখ না, হ্যাঁ টেস্ট করে বল। আমি তো আগে খেয়েছি, আমার খুব ভালো লাগে। এই যে কি লাগছে, তোর সব কিছু A to Z তোকে তুলে দিতে হবে না। দেবো তোকে? হ্যাঁ তুই খা। খাবার তুই শুধু ফটোই তুলে যাবি, করিস না করিস না। গায়ে পড়ে গেছে পুরোটা, দেখি। আরে পড়েনি, ভালো হয়েছে, বেশি বক বক করছিলিস, আমার পেছনে বেশি লাগছিলিস, ঠিকই আছে, খেয়ে দেখ। ভালো, তুই খা এবার। আমার তো ভালোই লাগে এটা। মেন কোর্সটা কি ভাব, এত ভাবভঙ্গি দিয়ে একটু করে হলেও মানুষ না খাবো, জানি না। দারুণ। হ্যালো, আর এই হচ্ছে ওর প্লেট। এখন আমার কার ফোন করছে? তুই কোথায়? বাহ, গুড গার্ল। কোথায় ও? তুই তখন থেকে 10 মিনিট করছিস, অর্ডার দিয়ে দিয়েছি, পেটেও চলে গেছে। বলেছি মানে 3:10 মতো বাজে, আমাদের স্টার্টার খাওয়া হয়ে গেছে, সে ও মিস করে গেছে, হার ফল্ট। আর কত নম্বর সত্যি কথা? আমি বানিয়ে যদি বলে থাকি তো থাকবেই ব্লগে, সেই জন্যই বানিয়ে বলার মতো কিছুই না। আর বাঙালি 3:10 বাজে, 3:10 সময় এসছে বাঙালি 3টে সময় টাইম ছিল আমার, 3:10 বাঙালির টাইম। ওর একটু এক্সট্রা অর্ডিনারি বাঙালি, সেই জন্য টাইমে নিয়ে এমন থাকে। কিরকম লাগছে ব্যাপারটা হচ্ছে? ও অনেকদিন পর না, ও last রিয়েলাইজও করে। এই ওর সাথে দেখা হয়েছিল কলেজে, পাস সার্টিফিকেট নেওয়ার। সো এই হচ্ছে মিক্স নুডলস, অ্যান্ড এটা কি যেন বলেছিল, ভাগ্যেশ্বরী স্পেশাল চিকেন না কিছু একটা। স্টোরি ব্লগটা ভালো হচ্ছে। দুটো আমরা অর্ডার করেছি, এই হচ্ছে ফেসবুকে না, আই থিঙ্ক ওর নাম্বার সেভ ছিল। ইভেন এই ব্যাপারগুলো না খুব বাজে, একটা থেকে বেরিয়েছে আবার কল করা, হয়তো কিছুই না, জানিস তো, তাই ভালো ফিল থাকে। হ্যাঁ, ওই তো এক্সট্রিম টাইমের মধ্যে দিয়ে যাচ্ছে। টপিকটা যেন না বোঝা যায় ব্লগে, ঠিক আছে, কি নিয়ে ডিসকাশন হচ্ছে। অতিরিক্ত ওই পাশে পেয়েছিস আমি এমনি করি যাতে হাইটটা সামনাসামনি ভালো হয়। ও আমাকে সামনাসামনি দেখবে বলে আমরা সামনে উঠেছে। হ্যাঁ, কথা বলতে সুবিধা হয়, দেখাচ্ছে যে কত ভালোবাসে। না কিন্তু তোকে কি হনুমানের মতো বুক চিড়ে দেখাবো, দেখ আমি কত অ্যাকচুয়ালি এটা সত্যি। আমি আগে লোকের কাছে সামনে সামনে বসে সুবিধা হয়, পাশে দেখো হ্যাঁ ভাই তাই সামনে তো পাশাপাশি টাচটা হচ্ছে, এটা ম্যাটার করে না। ভাই তুই বিবাহিত? ভাই তুই কি বিয়ে করছিস? অলরেডি তো হয়ে গেছে, কতবার করবে? চোখ চুলকাচ্ছে আরেকদিন আবার। কি হয়েছে বাবা চোখে? জল দেবো? চিন্তা কি হয়েছে আমরা যে বিয়েটা কেন দেয় সেটাই ভাবছি। না, ওর বিয়েটা দরকার ছিল। দরকার ছিল কেন? দরকার ছিল কিন্তু না। না, তোর সঙ্গে লাস্ট কয়েকদিন ধরে যা কথা বললাম, যা শুনলাম। সো তারপর ওখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে ডিরেক্ট আমরা ফ্রেশ প্রেসোতে ঢুকলাম, কারণ আমাদের সাথে যে আছে মধুলেখা, ওর অনেক ক্রেভিংস হচ্ছিল হট চকলেট উইথ আইসক্রিম খাবে। সো এখানে বেস্ট আমার একদম লাগে অ্যাম্বিয়েন্স বলো আর খাবার বলো, ঠিক আছে, স্ন্যাক্সের মধ্যে সব কিছু থাকে বেসিক্যালি। সো এখানে গান চলছে, সেই জন্য আমাকে ভয়েস ওভার দিতে হলো। আর এখানে ফিলিংস, একটা নস্টালজিক একটা ফিলিংস হয়, এত সুন্দরভাবে ডেকোরেট করা। আর আর আমরা সেটাই খেতে এসেছি, সেটা ফাইনালি অর্ডার দিয়েছি আর চলেও এসছে। কথা বলতে বলতে কোয়ান্টিটিটা কম ছিল, অনেক আগে খেয়েছিলাম, ওটা একটু বেশি ছিল। যাই হোক,
আমার তো বেশ ভালো লেগেছে, ইয়ামি ইয়ামি অ্যান্ড টেস্টি টেস্টি। খাওয়া দাওয়ার পর একটুখানি সুইট জিনিস না খেলে সত্যি কি হয়, বাঙালি বলে কথা। আর এখানে দুজন খালি রিয়াকশন দিতেই থাকছে আমার সাথে। যাই হোক, অল ওভার দিনটা বেশ ভালো কেটেছে, অনেক দিন পর কলেজ ফ্রেন্ডদের সাথে বেশ ভালো টাইম কাটলো। আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে অ্যান্ড আমাদের সাথে শেয়ার করে নাও চকলেটটা তোমরাও। সো আমরা 6টার মতো বা 6টা বেজে গেছে, এবার মনে চা খাবো এখানে ঠিক সেন্ট্রাল পার্ক। So I'm ending this vlog right now. I hope you like this video. Like, comment, subscribe. দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো দিন। কেমন লাগলো আজকে দিনটা? খুব ভালো ভালো, অনেকদিন পর দেখা হলো, এই মিট আপটা দরকার ছিল। অ্যান্ড সো ফাইনালি প্ল্যান সাকসেসফুল। দেখা হবে অন্য কোনো ব্লগে, তখন ভালো থেকো, টাটা বাই বাই। কিছু বলার আছে না, তো আমরা চা খেয়ে এখান থেকে বেরিয়ে যাবো। ও যাবে ট্রেনে করে অ্যান্ড আমাদের বাড়ি এখানেই স্কুটি করে। সো টাটা বাই বাই, see you in my next vlog. Till then, stay happy, stay healthy. So yeah, tata for now. সো তোমরা যারা যারা এত দূর অবধি ব্লগটা দেখেছো আর এখনো লাইক করোনি, এটা লাইক করেই দাও, আর যদি নতুন থাকো সাবস্ক্রাইব করেই দাও। আর যারা এই ব্লগটা দেখে তোমাদের ফ্রেন্ডসরা মিস করছো, তো তোমরা ফ্রেন্ডদের সাথে মিট আপ একটা করেই নাও, কারণ জীবন তো একটাই। তো দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণ থেকে ভালো দেখো, স্টে হেলদি অ্যান্ড স্টে হ্যাপি। বাই বাই ফর নাও।